আসসালামু আলাইকুম। আমি রাব্বি বলছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে দেখবো আমরা কিভাবে বিএস কোড ব্যবহার করে আমরা বিএস কোড ব্যবহার করে Vue.js ইনস্টল দিতে পারি। তো সবার আগে বলে রাখি, আমরা যারা উইন্ডোজ ব্যবহারকারী আছি তারা সর্বপ্রথম এটা Node.js ইনস্টল রাখবেন। তো npm এটাও ইনস্টল দিয়ে রাখবেন। তো কমান্ডে এখানে গিয়েও আপনি ইনস্টল করার পর এখানেও চেক করতে পারবেন যে ইনস্টল হয়েছে কিনা। তো এই যে আমার তো চেক করছি, দেখেন হয়েছে, আমারটা বাসন এত। তো npm যদি বাসন চেক করি, দেখেন আমার অলরেডি ইনস্টল করা আছে। তো এখন আমি পিএস কোডে গেলাম, গিয়ে একটা ফোল্ডার সিলেক্ট করব। ফোল্ডার সিলেক্ট করার পর এই এই ফোল্ডার আমি আগে থেকে বানিয়ে রাখছি ভিউ প্রজেক্ট এই নামে। তো এখানে গেলাম, নিউ টার্মিনালে ক্লিক করবেন। তো এখানে সর্বপ্রথম এই যে নিচে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, করে সিলেক্ট ডিফল্ট প্রোফাইল এটা সিলেক্ট করে পরে এটা দিবেন যে কমান্ড প্রমোট। তো আমি অলরেডি এটা সিলেক্ট করে রাখছি। তো এখানে গিয়ে আপনি এখানেও ওইটা সিলেক্ট করার পর এখানেও আপনি ভাষণ চেক করতে পারবেন। দেখেন npm ভাষণ চেক যদি করি, তো আমার এই দেখেন এটা ইনস্টল করা আছে। নোড ভাষণ যদি চেক করি, দেখেন ইনস্টল করা আছে। তো যাই হোক, তো এখানে গিয়ে আমি ইয়াতে যাই, কুইক স্টার্ট, এখানে কি এখানে ক্লিক কপি করে ওখানে দিব। তো দিলাম, এই যে দেখেন এইটাছে। তো এখানে বলতেছে যে nps create view। তো এখন প্রজেক্টের নাম দিতে বলছে, ধরেন আমার প্রজেক্ট নাম দিলাম মাই প্রজেক্ট। তো কি কি লাগবে এগুলা দেখে নেবেন। তো আমার যেগুলো যেগুলো লাগবে ওইগুলা নিতেছি। নেওয়ার পর এখানে দেখেন এই যে সিডি মাই প্রজেক্ট, মানে তারপর কি করতে হবে এখানে বলেই দিছে। তো সিডি মাই প্রজেক্ট, তো অলরেডি আসি। তো npm ইনস্টল করবেন। তো করলাম। তো এখানে এটা ইনস্টল হতে থাকুক, তো আমরা টেলউইনটা ইনস্টল করব আর কি। তো এখানে গিয়ে কপি করব, কপি করার পর দেখবো এটা ইনস্টল হয়েছে কিনা, এখনো হয়নি। দেখেন আমার অলরেডি আমার মাই প্রজেক্ট নামে একটা ফোল্ডার আসে, যে যখন আমি যে নাম দিয়েছিলাম, দেখেন এখানে আমি নাম দিয়েছিলাম। তো এখানে দেখেন যে অলরেডি সবগুলো আসে হচ্ছে। তো আরও ইনস্টল করে তারপর আমি টেলউইন ইনস্টল করব। ইনস্টল হচ্ছে। ইনস্টল হচ্ছে এখনো। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। তো এখন টেলউইনটা ইনস্টল করব। ইনস্টল করার পর ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে npm run dev, এটা লিখে করবেন বা কপি করে দিতে পারেন। তো দিলাম। এই দেখেন আমার একটা লাইভ সার্ভার একটা আছে ইউআরএল। তো এখানে ক্লিক করলাম, দেখেন এই যে আমার ইনস্টল করা হয়ে গেছে। ইনস্টল হয়ে গেছে। তো আপনাদের সাথে একটা ট্রিক শেয়ার করি, যে কন্ট্রোল সি ক্লিক করলে দেখবেন এখানে অপশন আসবে যে আপনি সার্ভারটা অন রাখবেন না অফ রাখবেন। তো আমি যদি নো দেই, দেখেন এখানে লাইভ সার্ভারটা অফ হয়ে যাবে, দেখছেন। তো আমি আবার যখন এই যে npm রান লিখি, তখন আবার চালু হয়ে গেছে, দেখছেন। এই যে অটোমেটিক রিলোড হয়ে গেছে। তো ধরেন আপনারা আবার কন্ট্রোল সি দিয়ে সার্ভারটা অফ করবেন, পরে এন লিখে এন্টার দিবেন, এই যে অফ হয়ে গেছে। ধরেন আপনি আবার লাইভ সার্ভারটা কিভাবে চালু করবেন।
ধরেন এখানে আমি নতুন উইন্ডোজে যাইতেছি, যাওয়ার পর ওইটা কেটে দিলাম, এখানে গেলাম, এখানে ওপেন ফোল্ডার ক্লিক করে এখানে মনে করেন এই যে মাই প্রজেক্টটা ওপেন করলাম। এখানে বেশি কিছু করা লাগবে না, আপনি জাস্ট এখানে টার্মিনাল নিউ টার্মিনাল খুলবেন, খুলে npm run dev এটা ক্লিক করে এটা করলে অটোমেটিক খুলে যাবে, দেখছেন? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই আমার এই জীবনে প্রথম রেকর্ডিং করলাম, তো আশা করি কোনো ভুল হলে আমাকে বলবেন। আশা করি সামনে আরো ভালো করার চেষ্টা করবো। আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।